প্রশাসনের তরফ থেকে এখানে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার যে বিষয়টি সেটি তারা করছে না। হেভিওয়েট প্রার্থী যারা তারা বিভিন্নভাবে এখানে আচরণবিধি লঙ্ঘন করছে। প্রশাসনের পক্ষ থেকে আসলে এই নিরপেক্ষতাটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। সুষ্ঠু নির্বাচন যেন নিশ্চিত হয়, সেই সুষ্ঠু নির্বাচনটা আমরা আসলে দেখতে চাই। আপনারা জানেন যে অফিসিয়ালি আজকে আমরা প্রচার প্রচারণা শুরু করতে পেরেছি, তো আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা এখন সমাজবিজ্ঞান এবং কলা অনুষদ চত্বরে প্রচার প্রচারণা করছি। 12টা থেকে 1টা থেকে 2টার সময় আমরা কার্জন হল এবং বিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদগুলোতে আমরা প্রচার প্রচারণা করব। ইতিমধ্যে মিডিয়াকে জানিয়েছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রশাসনের তরফ থেকে এখানে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার যে বিষয়টি সেটি তারা করছে না। বিভিন্ন বড় বড় প্রার্থীরা, কোট আনকোট হেভিওয়েট প্রার্থী যারা, তারা বিভিন্নভাবে এখানে আচরণবিধি লঙ্ঘন করছে। এই বিষয়ে আমরা আমাদের প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে ইতিমধ্যে স্মারকলিপি প্রদান করেছি এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে আসলে এই নিরপেক্ষতাটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা আশাবাদী যে এখানে শিক্ষার্থীরা তারপরও একটি সুষ্ঠু নির্বাচন যেন নিশ্চিত হয়, সেই সুষ্ঠু নির্বাচনটা আমরা আসলে দেখতে চাই। 26 তারিখ থেকে অফিসিয়ালি অফলাইন প্রচার প্রচারণা শুরু করার কথা। এর আগে কেবলমাত্র অনলাইনে প্রচার প্রচারণা অ্যালাউড ছিল, কিন্তু আপনারা দেখেছেন যে বিভিন্ন দলীয় প্রার্থীরা, যাদের পিছনে বড় বড় দল রয়েছে, তারা বিভিন্নভাবে প্রচারণা করেছে এবং আচরণবিধি লঙ্ঘন করেছে। এই আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা আমাদের প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে ইতিমধ্যে একটি স্মারকলিপি প্রদান করেছি। আমাদের নির্বাচন কমিশন বরাবর, চিফ রিটার্নিং অফিসার বরাবর গতকালই প্রদান করেছি। সেখানে আমরা বলেছি যে এই আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসনকে স্ট্রিক্ট পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে প্রার্থিতা বাতিল করার যে বিষয়টি, তারা যেই কাজগুলো করবে বলেছে, প্রতিশ্রুতি দিয়েছিল, সেই পদক্ষেপগুলো যেন তারা নেয়।